হ্যালো ভিউয়ার্স, এখন দেখছেন HTML বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। গত পর্বে আমরা দেখেছি HTML এর বেসিক কিছু বিষয়। আজকে আমরা দেখব এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউট। এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউট কাকে বলে এতটুকু শিখব। আজকে টিউটোরিয়ালের মধ্য দিয়ে শেষ হবে HTML এর বেসিক পার্ট। নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা কোডিং করা শুরু করব। আচ্ছা, এলিমেন্ট কি? এলিমেন্ট হলো একটা ট্যাগের স্টার্ট এবং এন্ড এর মাঝখানে যত কন্টেন্ট আছে পুরোটা নিয়ে একটা এলিমেন্ট। অর্থাৎ আমরা যদি টাইটেল ট্যাগটা দেখি, টাইটেল ট্যাগের স্টার্ট ট্যাগ এবং মাঝখানে সাম কন্টেন্ট এবং দেন এন্ড ট্যাগ, এই তিনটা অংশ নিয়েই একটা এলিমেন্ট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রত্যেকটা ট্যাগই এক একটা এলিমেন্ট। তারপরে আবার একটা ট্যাগের ভিতরে একাধিক এলিমেন্ট থাকতে পারে, সেটাকে বলে নেস্টেড এলিমেন্ট। যেমন হেড ট্যাগের ভিতরে আছে টাইটেল ট্যাগ, মেটা ট্যাগ। টাইটেল এবং মেটার জন্য হেডটা হলো নেস্টেড এলিমেন্ট, অর্থাৎ হেড নিজে একটা এলিমেন্ট, হেডের স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ এর মাঝখানে আছে টাইটেল এবং মেটা ট্যাগ, দুটো হলো হেডের জন্য কন্টেন্ট। হেড একটা এলিমেন্ট, আবার টাইটেল এবং মেটার জন্য হেড হলো নেস্টেড এলিমেন্ট। তেমনিভাবে HTML ট্যাগটা হলো রোড এলিমেন্ট। যত এলিমেন্টই হবে না কেন এই HTML ট্যাগের ভিতরেই হবে। HTML ট্যাগটা হলো একই সাথে সেটা এলিমেন্ট এবং একই সাথে একটা নেস্টেড এলিমেন্ট এবং রোড এলিমেন্ট। আরেকটা হচ্ছে যে এমটি এলিমেন্ট। এমটি এলিমেন্টটা কি? এমটি এলিমেন্টটা হচ্ছে আমরা পূর্বে বলেছিলাম যে কিছু যে ট্যাগ থাকবে তার এন্ডিং থাকবে না। যেমন বিআর, বিআর হচ্ছে নিউ লাইন, বিআর ট্যাগটা হচ্ছে নিউ লাইন। সো এটা স্টার্ট এবং তার এন্ডিং নাই। আপনি বিআর এর এন্ডিংও দিতে পারেন, তবে সেটা এমটি থাকবে, তার ভিতরে কোনো কন্টেন্ট থাকবে না। সো এটা একটি এমটি এলিমেন্ট। তাহলে আমরা তিন ধরনের এলিমেন্ট পেলাম, দুই ধরনের এলিমেন্ট পেলাম। এলিমেন্ট তো আমরা বুঝলাম প্রত্যেকটি ট্যাগই এক একটা এলিমেন্ট, এবং দ্বিতীয়ত হচ্ছে নেস্টেড এলিমেন্ট, তৃতীয় হচ্ছে এমটি এলিমেন্ট। এখন হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা প্রোভাইড করে সাম এডিশনাল ইনফরমেশন অফ এলিমেন্ট। অ্যাট্রিবিউটের একটা নাম থাকবে এবং ভ্যালু থাকবে, এবং অ্যাট্রিবিউটটা অলওয়েজ হবে স্টার ট্যাগের মধ্যে, অর্থাৎ টাইটেলের স্টার ট্যাগের মধ্যে হবে অলওয়েজ অ্যাট্রিবিউট। একটা উদাহরণ দিয়ে বলি, আমরা একটি ট্যাগ নেই ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগ এবং তার ভিতরে সোর্স অ্যাট্রিবিউট। সোর্স অ্যাট্রিবিউটের মধ্যে আমরা আমাদের ইমেজের পাথটাকে দেখিয়ে দেব। আমি ইমেজ নিয়ে পরবর্তীতে আলাদাভাবে টিউটোরিয়াল বানাবো, তবে আজকে আমি অ্যাট্রিবিউটে বোঝানোর জন্য বলছি। এসআরসি হলো সোর্সটি হলো একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের মধ্যে একটা ভ্যালু থাকবে, ভ্যালুটা হলো আমার ইমেজ ফাইল নেমটা। আচ্ছা, আমি একটা ইমেজ দেই, ওকে একটা ইমেজের পাথ দিলাম, পাথটা যদিও অনেক বড় হয়ে গেছে, ইমেজটা শেষ করি। আবার একটি ট্যাগের মধ্যে একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন ইমেজের মধ্যে আমি সোর্স অ্যাট্রিবিউট নিলাম, আবার আরেকটি অল্টার অ্যাট্রিবিউট নিতে পারি, অ্যাট্রিবিউটের ভিতরে দিলাম কামরুল। এগুলো নিয়ে কিন্তু আমি পরবর্তীতে আরো ভিডিও বানাবো। আজকে শুধু আমি আপনাদেরকে অ্যাট্রিবিউট দেখাচ্ছি। এবং আমি আরেকটা অ্যাট্রিবিউট নিতে পারি হাইট, হাইট 100 ওয়াইড। আমি প্রিন্ট করি, ছোট্ট করে দেখা যাচ্ছে আমার ছবিটা। আমি যেহেতু হাইট এবং ওয়াইড কমাই দিছি, আমি একটু বাড়িয়ে দিয়ে দেখি 300 দিই। সেভ। ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে প্রতিটা অ্যাট্রিবিউটের ভ্যালুটা হবে ডাবল কোটেশনের ভিতরে। দেখেছি হাইট ওয়েটটা হচ্ছে হাইট একটা অ্যাট্রিবিউট এবং তার ভ্যালুটা হলো 300, 300 হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে। আমরা পরবর্তীতে আরো দেখবো যে ভ্যালু থাকবে ডাবল কোটেশনের ভিতরে, এই ভ্যালুর মধ্যে যদি কোনো কোটেশন দেওয়ার প্রয়োজন হয় তখন হবে সিঙ্গেল কোটেশন। তো এই পর্বে এতটুকুই। আমরা আজকে দেখলাম যে এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট